অঙ্কুশ থেকে অন্তর্ধান, মেধহীন টান টান এক যুবককে সেখানে খুঁজে পাই আমরা। কাটে দিন, কাটে রাত, তারপর টলি লাইটস থেকে প্রেমের কথা বলি। একটা মনের কথা বলি, আজও তিনি ঠিক একই রকম টান টান, মুখে সেই এক হাসি, সেই গান। ধরা কি পড়ে রূপেরই ডোরে, গানেরই তানে কি বাঁধিবে ওরে, ও যে চির বিরহেরই সাধনা, বোঝা গেল না, ও কি মায়া, কি স্বপ্ন ছায়া, ও কি ছলনা, ও কি এলো। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল প্রেজেন্টস রান্নাঘরে ফাটাফাটি ফ্যাট ফ্রি স্পেশাল উইকে আজকে স্পেশাল গেস্ট অর্জুন চক্রবর্তী। প্লিজ ওয়েলকাম। নমস্কার, স্বাগত দাদা। নমস্কার নমস্কার নমস্কার। তো কেউ এতগুলো দিন লেগে গেল তোমাকে পেতে, আমার পছন্দের অভিনেতা, পছন্দের নায়ককে। না, আমিও ভীষণভাবে অপেক্ষা করেছিলাম, কারণ আমি এইমাত্র জানতে পারলাম, কাউন্ট তো করিনি, যে 1700 এপিসোড তোরা ক্রস করে গেছিস, এবং দ্যাটস ফ্যান্টাস্টিক। আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। গো টুয়ার্ডস আ বেটার টুমরো, ফাটিয়ে দে নট অনলি 1727,000 এপিসোড। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। একসঙ্গে আমার এখনো মনে পড়ে, আমার একটা গ্রামের ছেলে, সে স্কুলে গ্রাম থেকে পড়তে আসতো, সে ঘি নিয়ে আসতো। তো একদিন বাজি ধরে আমি 0.5 কিলো ঘি খেয়ে নিয়েছিলাম একদম। আর ওটা কোনো ইয়ে নয়, ওখানকার জল হাওয়াই এমন। তারপরে আস্তে আস্তে বম্বেতে গেলাম, ওখানে পলিউশন শরীরের মধ্যে ঢুকলো, তারপরে কিছুটা মাথায় শিক্ষা ঢুকলো যে রেড মিট খেতে নেই, এই খেতে নেই, ওই খেতে নেই। তারপরে দেখলাম যে না, সত্যি আস্তে আস্তে যত বয়স বাড়ে, যত নিজের শরীরের দিকে লক্ষ্য রাখা যায়, তত এইগুলো না খেলেও চলে আর কি। তোমাকে বেশিরভাগ মহিলাদের ক্ষেত্রে আমি দেখেছি, তারা বলে আহা আমার বরটা যদি এরকম হতো। ভীষণ হাজবেন্ড লাইক ব্যাপার আছে তোমার মধ্যে একটা। সেটা বোধহয় মহিলাদের মধ্যে যে একটা ওয়াইল্ড ব্যাপার থাকে, সেটার জন্য তারা লাভার খোঁজে, এবং যেটা একটা মানে ধীর স্থির যে জিনিস স্থিরতা দেবে না, হয়তো সেটা তোমার মধ্যে আছে না। আমার মধ্যে আছে কিনা সেটা তর্কের বিষয়। বাবা তুমি কিরকম লজ্জা লজ্জা হাসছো। অর্জুনদা ভীষণ ভালো মানুষ। আজকে অর্জুনদার জন্য আমি রান্না করছি, সেটা হচ্ছে ওইখানে দেখুন নড়াচড়া করছে, টোকা মারলেই নড়বে। ক্র্যাব। হ্যাঁ, ক্র্যাব। তো ক্র্যাব মিট দিয়ে রান্নাটা হবে, কিন্তু আমরা একটা কাঁকড়া, এটা জানতো না নিশ্চয়ই? না, এটা জানতাম না। একটা কাঁকড়া যেটা করেছি সাজানোর জন্য, এটা বেবিকর্নের প্রাধান্যটাই বেশি, তাই ওকে একটু প্রেফারেন্স দেওয়া হয়েছে। আমরা এই কাঁকড়ার যে খোল থেকে দেখুন ক্র্যাব মিটটা বের করে নিয়েছি, ভেতর থেকে কুড়িয়ে বার করা আছে। এটার জন্য যা যা লাগছে, ক্র্যাব মিট যেটা টিন, এই যে বাটির মধ্যে দেখছেন ক্র্যাব মিট, এটা টিন রয়েছে। এছাড়া ওই ক্র্যাবটা যেটা হালকা ভাপিয়ে নেওয়া, তার মাংসটাও কুড়িয়ে বের করে মেশানো আছে, দুটো মিলিত আছে। আপনারা শুধু টিন দিয়েও বানাতে পারেন, মানে ক্যান যেটা। আলু সেদ্ধ করে টুকরো করে রাখা আছে, বেবিকর্ন রয়েছে, টমেটো গ্রেট করে রাখা রয়েছে। যেহেতু শীতকাল তাই অরেঞ্জ জুস রয়েছে, খুব ফ্রেশ অরেঞ্জ জুস এখন পাওয়া যাচ্ছে। এটাতে লাইমের মানে অরেঞ্জ জুসের আধিক্যটাই বেশি, এছাড়াও কিন্তু পাতিলেবুর রসও লাগছে পেঁয়াজ বাটা, লাগছে আদা বাটা, রসুন বাটা, নুন, চিনি আর ঘি লাগছে। তো প্রথমেই যেটা করবো, রান্নাটা শুরু করে দেবো, গ্যাসটা অন করে দিই। এবার এর মধ্যে আমরা ইউজ করব সাদা তেল। সাদা তেলের ক্ষেত্রে দাদা আমরা ব্যবহার করছি মামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল। আমার একটা ছোট্ট অনুরোধ ছিল, তেলটা গরম হতে হতে বলে দিই, সেটা হচ্ছে জি বাংলা যখন আমরা দেখতাম একটা পার্টিকুলার ছোট স্লটে, সেটা বোধহয় সন্ধ্যে 5টা থেকে 7টা এরকম একটা কি স্লট ছিল, সেখানে গ্রহণ বলে একটা সিরিয়াল চলতো, খুব বিখ্যাত সিরিয়াল, লাবণী সরকার এবং অর্জুন চক্রবর্তী অভিনীত। সেখানে অর্জুনদাকে আমরা শুনেছিলাম কোনো একটা অ্যাওয়ার্ড ফাংশনে বা কোনো একটা ইয়েতে একটা গান গাইতে, সেটা গুনগুন করে দুকলি আমরা শুনবো। আমার চরিত্রটা এতই ভালো লেগেছিল যে বেবিকর্নগুলোর আলুটা দিয়ে দিচ্ছি। ডেফিনেটলি একটা এক্সিকিউটিভের রোল, এবং সে নিজের স্ত্রীকে অত্যন্ত ভালোবাসে, কিন্তু জাস্ট ইগো আর আশেপাশের লোকেদের প্ররোচনায় কিন্তু আস্তে আস্তে রিলেশনটা ভেঙে যায়। রঞ্জে হি সহি দিল হি দুখানে কে লিয়ে आप फिर से मुझे छोड़
के जाने के लिए आ रंजिशी सही। সামান্য তেলে সেটা একটু এরকম করে টস করা আছে। আমি রিসেন্টলি জানতে পারলাম যে আলু ইটসেলফের মধ্যে কোনো ফ্যাট থাকে না। আলুকে যখন সেদ্ধ করে তারপর যখন সেটাকে ভাজা হয় কিংবা তেলে দেয়, সেই তেলটা সোক করে নেয় আলু। সেই জন্য আলু এত যে আলু খেলেই লোকে মোটা হয়ে যায়। এবং আলুর তো ওই জন্য বেকড পটেটো খেতে বলে। সব থেকে স্বাস্থ্যকর হচ্ছে সেদ্ধ আলু। তো একটু পেঁয়াজ বাটাটা দিয়ে হ্যাঁ, সেই রোলটা হঠাৎ গুলজার বললেন যে এই দাঁড়া, তোর ডায়লগ মুখস্থ আছে? আমাদের সব ডায়লগ মুখস্থ রাখতে হতো অ্যাসিস্ট্যান্টদের। তাই বললাম হ্যাঁ মুখস্থ আছে। বলে দাঁড়া এখানে। তো আমি ঘাম মুছতে মুছতে গেলাম। ওই একটা সিন এখনও তোমরা দেখবে, ওটাই আমার স্ক্রিন টেস্ট ছিল আঙ্গুরে। ওইটা করার পরে সঞ্জীব কুমার গুলজারকে বললেন, এবং সেই রাত্রিরে দেবেন বর্মা ছিলেন, উনি ব্লু ডায়মন্ড হোটেল পুনাতে আমাকে 501 টাকা দিয়ে সই করলেন। একটা ছবি করবেন জয়রামজি কি বলে, ছবিটার নাম আমি আর পদ্মিনী কোলাপুরে। আরে বাবা, আনফরচুনেটলি ছবিটা হলো না, কেন ওনার একটা ছবি ফ্লপ হয়ে গেল। একটু রসুন বাটা দিলাম আর একটু আদা দেবো না, আদার রসটা চিপে দিয়ে দিই। আদা কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণ ভালো। তাই যারা ভেজিটেরিয়ান, যারা শাকাহারী, তারা কিন্তু আমি রাজস্থানে দেখেছি, দিল্লিতেও দেখেছি যে খাবার সঙ্গে এতটা কাঁচা আদা, ওটা কি শরীরের জন্য অসাধারণ, মানে তোমার অ্যান্টাসিডের কাজ করে প্রথম, এবং দ্বিতীয়ত একটা লেয়ার তৈরি করে স্টমাকে। টমেটোটা দিলাম, একটু অরেঞ্জ জুস দেবো, একটু না বেশ খানিকটা, মানে গোটা একটা লেবুর রস দিয়ে ওকে মিক্স করলাম। চিনিটা দিয়ে এটা জাস্ট টেস্টটাকে, একটু নুন। যে কটা আমাদের রান্নার যে রেসিপিগুলো সব কিন্তু জিভের জন্য। আমাদের রান্না অলমোস্ট কমপ্লিট। যেটা করতে হবে, গ্যাস অফ করে দেওয়ার পর একটুখানি পাতিলেবুর রস ছড়িয়ে দিতে হবে, দিয়ে এটাকে হালকা হাতে মিক্স করে এটা কি দিয়ে খাওয়া হয়? ব্রেড দিয়ে নাকি? হ্যাঁ এমনি একটু এই শুধু শুধু আমরা তোমাকে দিচ্ছি, কিন্তু এটা জেনারেলি যদি এটা হোল মিল হিসেবে দেওয়া হয়, এর সঙ্গে ব্রাউন ব্রেড একটুখানি বা গার্লিক ব্রেড যদি কারোর পছন্দ হয় সেরকম। আমাদের একটা গান শোনাবে, কোনো তোমার পছন্দের যে কোনো গান। একটা ছবি রিসেন্টলি আমি ততক্ষণ এটা স্টার্ট করেছি, চারুলতা 2011, সেটা ইনসিডেন্টলি ইনি চিত্রনাট্য লিখেছেন এবং এনার কর্তা অগ্নিদেব চ্যাটার্জি পরিচালনা। খুব ভালো ছবি হয়েছে, এবং ডাবিং করতে করতে যেটা মনে হয়েছে, যতটুকু দেখেছি, ভেরি স্যাটিসফাইড উইথ মাই রোল। এই ছবিটার মধ্যে এইটাই একটা আমি বলবো যে প্লাস পয়েন্ট, যে সব কটা চরিত্র কিন্তু গ্রে ক্যারেক্টার। আমাদের ছবির একটা গান শোনা, দু লাইন। নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে, হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে, রয়েছ নয়নে নয়নে। এটা আমরা স্টাফ করে দিয়েছি, এটা আমরা সার্ভ করছি, এরকমভাবে সুন্দর করে দেখতে লাগবে বেশ। এবার চারপাশ থেকে একটু সরবে, দিকটা আসবে, আমার জায়গাতে চলে যাবে। এটা আমরা সার্ভ করছি, কিন্তু আপনারা বরং দেখে নিন এই রেসিপিটা আরও একবার। ক্র্যাব উইথ লাইম অ্যান্ড বেবিকর্ন বানানোর জন্য ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল গরম করে তাতে বেবিকর্ন, টুকরো করে কেটে রাখা আলু, কাঁকড়ার মাংস, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদার রস, টমেটো বাটা, অরেঞ্জ জুস, সামান্য চিনি আর স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। এবার গ্যাস অফ করে পাতিলেবুর রস দিয়ে নাড়াচাড়া করে ভেজে রাখা গোটা কাঁকড়ার ভেতর স্টাফ করে গরম গরম সার্ভ করুন ক্র্যাব উইথ লাইম অ্যান্ড বেবিকর্ন।